ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন সহ মূলধনের নেতৃবৃন্দ, আমি আসলে বেশি কথা বলবো, দুই চারটি কথা বলে আমি শেষ করব। আসলে দেখেন, ইকবাল সাহাব যখন সে নমিনেশন পেয়েছে, তারপর কিন্তু হঠাৎ করে তার নমিনেশনটা উধাও হয়ে গেছে, নমিনেশনটা চলে গেল খুদার কাছে। কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম অনেক করেছি, আন্দোলন সংগ্রাম করে কোনো ফল পাই নাই। না পাওয়ার কারণে ইকবাল সাহেব যত নেতৃবৃন্দ আছে, বাজিতপুর থানা এবং নিকলি থানার সবাইকে কল করেছে, সবাইকে নিয়ে বসেছে। বসার পরে সবাইকে জিজ্ঞেস করেছে, উনি কিন্তু নির্বাচন করার কোনো ইচ্ছা ওনার নেই। সবাইকে জিজ্ঞেস করেছে, আপনারা কি বলেন, আমি কি আপনাদের নির্বাচনে কি আমি অংশগ্রহণ করবো কিনা? ওনারা বলছে, হ্যাঁ, আপনি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন, আমরা যা যা করার আমরা সবই করব। কিন্তু দুঃখের বিষয়, যারা ওনাকে প্রতিশ্রুতি দিয়ে রাস্তায় নামিয়েছে এবং এই রাস্তায় তিনি আসছেন, আসার পরে কিছু কিছু দালাল ওনাকে হঠাৎ করে ফেলে চলে গেছে। ওনারা ভাবছে যে এরকম যে উনি গেলে একটি গ্রাম চলে যাবে, উনি গেলে 1000 বক্স চলে যাবে। আসলে কিন্তু সে কল্পনা করতে পারে নাই মানুষের মধ্যে যে একটা আবেগ সৃষ্টি হয়েছে, এই আবেগের কারণে কিন্তু অনেক জায়গায় যারা চলে গেছে তাদেরকে বিতাড়িত করেছে, বঞ্চিত করেছে, অবাঞ্ছিত ঘোষণা করেছে। এমন অনেক প্রমাণ আছে। গত হয়তো পরশুদিন না কোন দিন জানিয়ে মনে হয়, ওই যে কৈলাগের মিছিলটা আপনারা দেখেছেন, কৈলাগের যে বড় একটা করিম চেয়ারম্যান উনি চলে গেছিল, ভাবছিল যে কৈলাগ টোটালটাই চলে গেছে। ওই যে আমাদের দানের লোকেরা অনেক খুশি, কিন্তু কালকে এরা প্রমাণ করে দিয়েছে যে না, আসলে দান না, আমাদের প্রাণ হাঁসের জন্যই কিন্তু আসলে আমরা আসলে হাঁসের যে এত অবদান, যে অবদান আসলে বলে কয়ে শেষ করা যাবে না। এই দুটা সময়ে একমাত্র মনির ভাই এবং শেখ মুজিবুর রহমান, ইকবাল ভাই ছাড়া আমাদের কান্ডারি কে ছিল না। যে যত কথাই বলুক, তাহলে হয়তো এই দেওয়াল বিলীন হয়ে যেত বাজিতপুরের বুক থেকে। অথচ আজকে কত বেইমানি মানুষ করতেছে। আজকে যারা এই পক্ষে আছে, যারা দেখেন মূল স্রোতের যারা মামলা হামলা যারাই জেল কেটেছে, এরা কিন্তু কেউ নেই। মূল স্রোতে যারা ছিল এরা কেউ নেই, আছে যারা অফ সাইডে ছিল, যারা সুবিধাবাদী, এরা কিন্তু এখন এই সাইডে গেছে। আপনাদেরকে আরেকটি কথা বলবো, আপনাদেরকে অনেক ধরনের লোভ দেখাবে। এই লোভের পরে কেউ দয়া করে এই স্থান পরিবর্তন করবেন না। নীতিতে থাকার অনেক দাম। আমাদের মতো আমাদের সাথে যারা সংগ্রাম করতেছেন, আমাদের সাথে যারা আছেন, আজকে ফিরোজ খান, আজকে আমি, আজকে ইকবাল, আজকে আমরাও আমাদের সামনে বলতে পারবেন আমার অধিকার, আমাকে এটা দিবেন না কেন? অবশ্যই আমাদেরকে সেবার নিতে পারবেন। আর এদের কাছে যাবেন ছাগলের 3 নম্বর বাচ্চার মতন, হয়তো এখন চাহিদা দিবে, এখন মূল্যায়ন করবে, নির্বাচনের পরে আপনার কোনো মূল্যায়ন থাকবে না। ছাগলের 3 নম্বর বাচ্চার মতো পিছনে তুলে রাখবে। দয়া করে ভুল করবেন না। কেউ যদি ভুল করেন, ভুলের মাসুলটা আপনাদেরকে দিতে হবে। তাই আপনি মূল স্রোতে থাকেন। আসলে দানটা আমরা ভালোবাসি, দানকে আমরা জানি, আসলে আমরা দানেরই লোক, কিন্তু এখন আসলে প্রাণের মার্কা হয়ে গেছে আমাদের হাঁস। আমাদের প্রাণের মার্কা, আমাদের প্রাণ বাঁচাতে আমরা বাঁচবো, তাই আমাকে হাঁস বাঁচাতে হবে। দান আগে তার ঋণ শোধ করতে হবে, তার দায় মুক্ত হতে হবে। যেহেতু সে আমাদের দলের জন্য অনেক কিছু করতে, তার এখন দেওয়ার সময়, তাকে দেওয়ার পরে ইনশাল্লাহ পরে দান করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।